বাজারে যাওয়া আছে এখানে মানুষের? বাজারে বাজারে যান? কারা কারা বাজারে যান? দেখেন, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিতে আসছি না। আমাদের একদম বেসিক নিড। আন্দোলন কি সারা বছর আন্দোলন করব? আমরা সারা বছর রাস্তায় থাকবো? দেখেন, আমি আজকে বাজারে গেলাম। একটা বাজারে একটা মানুষ যে মধ্যবিত্ত আমাদের মতো, সে বাজার থেকে কখনোই যে একটা এই সাইজের ব্যাগ দিয়ে কখনো বাজার করে এখন বাজার করে বাসায় ফিরে আসতে পারবে না। আমরা আজকে এই সরকারের 2.5 মাস হয়েছে, 2 মাস হয়েছে। 2 মাস হয়ে যাওয়ার পরেও কেন বাজারের সিন্ডিকেটগুলো এখনো পর্যন্ত সচল থাকবে? বাজারে কেন যে সবজিটা উত্তরবঙ্গে 30 টাকা, কি কারণে সেটা ঢাকায় এসে 100 টাকা হয়ে যাবে? সুতরাং আপনারা সরকারে যারা আছেন, আপনারা বিভিন্ন সরকারি সুবিধা নিয়ে আছেন। আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি, ছাত্র জনতা রক্ত দিয়েছে, তারা সরকারি সুবিধা পাচ্ছে না। তাদের বাসার বাজার সরকারি টাকায় তাদের ফ্রিজে আসে না। সুতরাং বাজারের সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে যেন বাজারগুলো পৌঁছে যায়, আপনারা সেই ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করুন। না হয় ছাত্র নাগরিক এই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। এখানে যারা শিক্ষার্থী রয়েছে, আপনাদের শিক্ষার্থীদের প্রতি আমি একটা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। বৈরী আবহাওয়া, আমি দীর্ঘায়িত করছি না। সেটা হচ্ছে যে আমাদের কিছুদিন পরে, আমাদের সামনে আমাদের ভাইরা রয়েছেন, কিছুদিন পরেই আমাদের যেই বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব যে দুর্গাপূজা কিছুদিন পরে রয়েছে। দুর্গাপূজাকে ঘিরে বিভিন্ন মহল ইতিমধ্যেই ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আমরা যেভাবে 5ই আগস্টের পরে আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে, পাড়া মহল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের আমরা বাড়িঘরগুলো পাহারা দিয়েছি। সুতরাং এই যে সামনের পূজাটি রয়েছে, এই পূজাটি আমাদের যারা ভাইরা রয়েছে, অন্য ধর্মের ভাইরা রয়েছে, তারা যেন তাদের অনুষ্ঠানটি নির্বিঘ্নে পালন করতে পারে, সেটির জন্য আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করব এবং তাদেরকে যেন কোনো ধরনের হামলা, কোনো ধরনের সাম্প্রদায়িক কোনো ধরনের ষড়যন্ত্র, সেগুলোকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।